চলো আমরা প্রত্যেকটা কেস বাই কেস দেখবো। যে প্রথম সূত্র আমরা পাইছি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো যখন কোন একটা কেসে সময় উপস্থিত থাকবে তখন এই সূত্র। পরবর্তী সূত্র আমরা পাইছি কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আর এই সরণের সূত্র একটাই থাকে, সরণের সূত্র s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সরণের সূত্র এক্সচেঞ্জ করা যায় না, সরণের একটাই সূত্র। তো কোন কেসে কোনটা উপস্থিত থাকবে দেখো তো। যদি কোন একটা বস্তু এতে আছে, এই বস্তুটা বিতে যাবে, বিতে পৌঁছাবে কি কারণে? যদি এর উপরে যদি আমরা একটা ফোর্স দেই এফ, এ হচ্ছিল বাহ্যিক বল। এই জায়গায় ঘর্ষণ বল ওইগুলো আমরা কাউন্টে নিচ্ছি না, আমরা এই জিনিসটা দেখতেছি। এ থেকে বিতে যাবে, যদি প্রত্যেকটা কেসেই এই ত্বরণ কিন্তু উপস্থিত। তুমি দেখো এই জায়গায়ও ত্বরণ আছে, উপরের সূত্রেও ত্বরণ আছে। যদি তুমি শেষ বেগ বের করতে চাও তাহলে তোমার ত্বরণ লাগবেই লাগবে। দুইটা কেসেই ত্বরণ উপস্থিত, বাট একটা কেসে, এই কেসেও কিন্তু আদিবেগ উপস্থিত, এই কেসেও আদিবেগ উপস্থিত। এট দ্য সেম টাইম এই কেসে আছে সময়, আর এই কেসে আছে হচ্ছিল সরণ, তাই না ভাইয়া? তো যখন তুমি একটা শেষ বেগ ফাইনাল ভেলোসিটি বের করতে যাবে, যখন তুমি দেখবে যে সরণ উপস্থিত আছে, তখন তোমার জন্য এই সূত্র। তো লেটস সে দেখো তো এই বস্তুটা এই দিক থেকে যাওয়ার জন্য এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এ থেকে বি তে পৌঁছাইছে। প্রথম বস্তুর আদিবেগ ছিল ইউ, শেষ বেগ হইছে হচ্ছিল বি, তাই না? এই শেষ বেগ কত? এই শেষ বেগ বের করার যদি সূত্র বের করতে চাও, এই তাইলে যদি সরণ দেয়া থাকে তাইলে তোমার জন্য হচ্ছিল এই ফর্মুলা। আর যদি টাইম দেয়া থাকতো, এই সরণের পরিবর্তে এই জায়গায় টি দেয়া আছে, টি, তখন কোন ফর্মুলা? তখন বসাইতে হইতো এই ফর্মুলা, তাই না? যদি সময় উপস্থিত থাকে তাইলে প্রথম ফর্মুলা, আর যদি সময় অনুপস্থিত থাকে তাইলে দ্বিতীয় ফর্মুলা। বুঝছি সোপার কখন কোনটা বসাইতে হবে? আর এই যে ডিস্টেন্সটা কিভাবে বের করবো? অলওয়েজ সেম, ডিস্টেন্স বের করার একটাই সূত্র, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা এক্সচেঞ্জ করা যায় না, এটা একটাই সূত্র। সোপার বুঝছি? এই পর্যন্ত বুঝে থাকলে ভাই তুমি কিন্তু সেরা, তাই না?